এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন যে আমি সুপ্রিম কোর্টের অর্ডার মানি না, যেখানে মুখ্যমন্ত্রী চিফ জাস্টিসের নাম ধরে তাকে ডাকেন তার ঘরে দাঁড়িয়ে, সেখানে সুপ্রিম কোর্টের বার কোনো ব্যবস্থা নেয় না, তার বিরুদ্ধে যদিও মামলা হয়েছে সেই মামলা হিয়ারিং এখনো পর্যন্ত হয়নি, হলেও কিছু হবে বলে মনে হয় না, সেই রাজ্যে সুপ্রিম কোর্টের অর্ডার মানা বা না মানার জন্য যে বিশাল কিছু হয়ে যাবে এটা মনে করি না। ওই মানে মশা মারতে কামান দাগার মতন ব্যাপার। আমি তো আপনাকে বললাম, অর্থ সচিব সরে গেলে আবার নতুন অর্থ সচিব আসবে, সে আবার বলবে তলিয়ে দেখতে হবে, বুঝতে হবে, করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই করে করে আরো 6 মাস চলে যাবে, ভোট আসবে, ঠিক আছে, ভোটের সময় কিছু দিয়ে দেওয়া হবে, জানে না হলে কর্মচারীরা গন্ডগোল করবে। আর কর্মচারীরা যতদিন চুপ থাকবে, কর্মচারীরা ওই রকম আন্দোলন না করবে, ওই 1 দিন 1.5 দিনের পেন ডাউন, কেন পুলিশ কাজ করবো না বলছে না? পুলিশের কি টাকার দরকার নেই? আমি জানতে চাই। নাকি পুলিশ নিজেদের কর্তব্য দেখানোর জন্য নিজেদের টাকা পয়সা ছেড়ে দিচ্ছে?